যে এই উম্মত জাহান্নামে যাবে কি করে জাহান্নামে যাবে এটা আমার বুঝে আসে না। আমি তো কোথাও টোকায়া পাই না এই উম্মতে জাহান্নামে যাওয়ার সুযোগ, কোনো রাস্তা দেখি না যে এই উম্মত জাহান্নামে কি করে যাবে। কিন্তু তারপরও যাবে, এটাও সত্য। তারপরও তাহলে বোঝা গেল ওর মতো হতভাগা কেউ নাই, এই উম্মতে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাকে দেখাইতেছি, as-salatu ila salati কাফারা, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে 24 ঘন্টার গুনাহ মাফ। কেন? হাদিস তো সত্য না মিথ্যা। এখন হুজুররা কইব সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আপনি সগীরা গুনার দলে, আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনাহ মাফ হবে। আমি কবিরা গুনাহ আলাদের পক্ষে, নামাজে কবিরা গুনাহ মাফ হয়। ঠিক? নামাজে মাফ হয় না? হয় না? যদি না হইতেন, আরে ইস্তিগফার লাগবে না মেয়ে, যদি না হইতেন তাহলে আল্লাহর রাসূল কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝরায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাহগুলা এইভাবে ঝরা যায়? ওইখানে কি বলছে নাকি বড় পাতা ছোট পাতা? ওইখানে তো পাতা একটাও ছিল না, ঠিক না? আল্লাহর রাসূল বুঝাইছে কোনো গুনাহই থাকবে না, নামাজ নিজেই ইস্তিগফার। আবার ইস্তিগফার কি? নামাজ নিজেই ইস্তিগফার, নামাজ নিজেই, নামাজ নিজেই জিকির। জিকির আছে কি? নামাজের চেয়ে বড়? আকিমিস সালাতা লিযিকরি, নামাজের চেয়ে বড় জিকির আবার কি? নামাজ নিজেই ইস্তিগফার, নামাজ নিজেই, নামাজ নিজেই সুয়াসের অ্যাকশন না খালি। আপনি নামাজ চিনেন? যদি সুয়াসের না হইতো আল্লাহর রাসূল কেন বলতো ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, তোমার পরিপূর্ণ জীবনটা ওকে, সর্ব লাইন ওকে, সর্বদিক ওকে। তাহলে নামাজের ভিতরে যদি ইস্তিগফার না থাকতো তাহলে এটা কি করে হতো? সমস্ত বন্দেগীকে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতামূলক বানাইতে হবে। নামাজ ওকে, সব ওকে। তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা, 24 ঘন্টা যে 5 ওয়াক্ত নামাজ পড়লো ওর তো সব গুনাহ মাফ, দুজকে যায় কি করে? আর তারপরেও যদি কিছু বেঁচে গেল তো বলতেছে আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরা সপ্তাহটা মাফ, সপ্তাহটা। তারপরেও যদি কিছু বেঁচে যায় তাহলে ওই ব্যক্তি দুজকে যায় কি করে? আমাকে বুঝান। তারপরেও যদি কিছু বেঁচে গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচায় দিয়েন, ঠিক না? রমজানে পা দিতে দেরি, রমাদান ইলা রমাদান কাফারা, রমজান থেকে রমজানে পা দিতে দেরি, পুরা বছরের গুনাহ মাফ হইতে দেরি হয়। মাফ হইতে দেরি হয় কেন? মৌসুমে চলে আসছে, মৌসুমে চলে আসছে, মৌসুমে। আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারির সময় আল্লাহ 70,000 লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। আপনি মনে করবেন 70,000 মুক্তি পায় নাকি? হুজুর রকম হাদিসে তো 70,000 আছে। আমি বলবো না, 70,000-এর যেরম এই প্রবাদ বাক্যটা সত্য, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, আমিও বলবো 70,000-এর পিঠে আরো কয়েক 70,000 ঘুমায়া আছে। কেমনে জানেন? এই 70,000 কিয়ামতের দিন উল্টা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের, এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক 70,000 নেওয়া যাবে, ঠিক না? যেমন আল্লাহ রসুল বৈশা আছেন, তো জিবরিল আলাইহিস সালাম হাসতে হাসতে আসছে, বড় খুশি আজকে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন? বলছে সুসংবাদ নিয়ে আসছি, আপনিও খুশি হয়ে যাবেন। বলছে কি সুসংবাদ? 70,000 উম্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। তো শুনতে দেরি, চেহারা মলিন হইতে দেরি হয় না। তো জিবরিল আলাইহিস সালাম বললেন এটা কি? আপনি তো খুশি হওয়ার কথা, চেহারা মলিন হলো কেন? মাত্র 70,000, আমার সাহাবী তো 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? এই জন্য চেহারা মলিন। তা আপনি কি নিতে রাজি না? নিতে রাজি না এই কথা বলতেছি না, কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি, ভাইবা দেখি নিব কি নিব না। তো পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, বলছে ওমর নিব 70,000 বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। তো যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয়, পীর যেমন মুরিদও তো এমনই হয়, ঠিক না? কি বলেন? সঙ্গী ভালো হলে আমিও ভালো হব, এটাই তো সত্য। নাহলে কোরআন কেন বলবে কুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথে চলো তুমিও নেক হয়ে যাবা, তুমিও নেক হয়ে যাবা, ভালো লোকে চলো ভালো হয়ে যাবা। প্রবাদ বাক্য এটাই সত্য। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই সত্য।
সৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো বলছে ওমর নিব, না ১৬ লক্ষ তো আমরাই, কিয়ামত পর্যন্ত মানুষের কি হবে, কি করবো, ফেরত পাঠায় দেন, বলেন বাড়ায় নিয়ে আসতে। তো বলছে মশওয়ারা হয়ে গেছে, নিতে পারি না, আল্লাহকে বলো বাড়ায় দিতে। আল্লাহ আল্লাহ, ঠিক না, আল্লাহ 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 আল্লাহ। হায় হায়, কার আল্লাহ কিরকম আমি জানি না, কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহকে দেখলে অন্যরকম দেখা যায়। হায় হায়, আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। আপনি বলবেন পৃথক করলেন কেন, না এটা পৃথক না, এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি। মোহাম্মদুর আম্মাজান নিজে বলছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন? বুখারীতে আছে, বুখারীতে, যারা বুখারী পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন, আপনার আল্লাহ আপনার ইচ্ছায় এত তাড়াতাড়ি করে কেন? আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজান বলতে পারে তাহলে আমিও বলতে পারি। কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে অন্যরকম। সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে, বন্ধু নারাজ করা যাবে না। হায় হায় হায়। তো পাঠায় দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম ফিরে আসছে। তো বলছে, জিবরিল কি খবর? আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না, আপনাকেও নারাজ করা যাবে না, বাড়ানো যাবে না আপনাকেও। আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব, বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না, এটা সম্ভব কি করে? আল্লাহ পদ্ধতি দিয়া দিয়েছেন, বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না। পদ্ধতি ৭০,০০০-এর প্রত্যেক ব্যক্তি ৭০,০০০ হাতে ধরা জান্নাতে নিয়ে যাবে। তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে? কত? ৪৯০ কোটি উম্মত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে। এই জন্য বলতেছিলাম প্রতিদিন ইফতারের সমাজে ৭০,০০০ আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, ৭০,০০০ দেন না, ওদের পিঠের ভিতরেও আরো কয়েক ৭০,০০০ এরকম লুকানো আছে, ওটি সহ কিয়ামতের দিন যাবে ইনশাআল্লাহ। মৌসুম দিছিলেন, মৌসুম দিছিলেন, যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি, লফটা লম্বা হয়ে গেছে অনেক দূর। যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বছর আমি দৌড়ায় পারবো না, ইবাদত বন্দেগী দিয়ে বাড়তে পারবো না, আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখাবো। মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। রমজান মৌসুম, ভরা মৌসুম, ভরা মৌসুম, এক একজনের এক এক দিক দিয়ে দিয়েছেন। আপনি মনে করেন কেমন মৌসুম, কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহর রাসূল কতটুকু নিচে চলে আসছেন, কতটুকু নিচে। যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন। আল্লাহ রাসূল বলছে, যে কাউকে পেট ভরা রোজার দিন খাওয়াবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, গুনাহ মাফ করবে। তো সাহাবা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পেট ভরা আমরাই তো খাইতে পাই না, কারে খাওয়াবো? আমরাই তো খাইতে পাই না, কাকে কোত্থেকে খাওয়াবো? তা আল্লাহ রাসূল বলছে, আচ্ছা তাইলে যদি তুমি 1 গ্লাস দুধ খাওয়াও। বলছে এটাও তো সবসময় হয়ে ওঠে না, তাইলে একটা খেজুর, এটাও তো হয়ে ওঠে না। তো নামতে 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 সুরবাতু মা আসছেন, সুরবাতু মা, 1 ঘোট পানি যে রোজাদারকে পান করাবে, 1 ঘোট পানি পান করাবে, 1 ঘোট পানি। এটা কিন্তু বাবার বিষয়। আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে রেখাপাত না করবে, আপনি অ্যানালাইসিস করলে ভাবলে এর চেয়ে বেশি করবেন। 1 ঘোট পানি, 1 ঘোট পানি। হুজুররা ওয়াজ করে, পদ্ধতি বলে না, হুজুররা ওয়াজ করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত, ঠিক না? হ্যাঁ, হায় হায়, এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ, কত সহজ পদ্ধতি। প্রত্যেক বাড়িওয়ালা যদি সামনের বাড়িওয়ালাদেরকে বলতো, পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো, তোমরা পাক করো না, তোমরা পাক করো না, আমরা পাঠাবো। কেন? সহানুভূতি দেখাবো, জান্নাত নিব, সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব, জান্নাত নিব। আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো, তুমিও তোমার জন্য পাকায়ও না, আমার জন্য পাকাও, পাকাও তোমার জন্য পাকায়ও না, তাহলে দুজনের খানা হালালও হইতো, আবার দুজনের জান্নাতও লেখা হইতো, দুজনের খানা হালাল হয়ে যেত। হাদিয়া হালাল, হাদিয়া হাদিয়া হাদিয়া
আল্লাহর রসুলের জন্য সদকা হারাম। সদকা হারাম না? হ্যাঁ, কিন্তু আল্লাহর রসুল যখন ঘরে ঢুকছেন, ফুফুর ঘরে না কার ঘরে ঢুকছেন, যখন গোশত দেখছেন উপরে, ঠিক না, বলছে এই গোশত এত সুন্দর ঘ্রাণ পাকাইছে, তো খুব মজা করে মনে হয়, ঘ্রাণই কইতেছে ইয়া রাসূলুল্লাহ সাদাকা, কয় লাকি সাদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন, তোর লাইগা সদকা, আমার জন্য হাদিয়া, খাওয়া না, তুই খাওয়াইলে হাদিয়া হয়ে যাবে, তাইলে প্রত্যেকের রিজিক হালাল হতো। আমার সমাজকে যদি বুঝাইতে পারতাম, তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত। আমরা ফতোয়া তো দেই, মাসলা তো বলি, পদ্ধতি বলি না। আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো, বোন তোর পুরা রমজানের 30 দিনের ইফতার 2 টাইম 3 টাইমের খাওয়া আমার ঘর থেকে আসবে, সে যদি বলবে আমার ঘর থেকে তোরটা আসবে, আমার ঘর থেকে তোরটা, আমি জান্নাত নিতে চাই, তোকে হাদিয়া দিতে চাই, তাইলে এই হাদিয়ার লেনদেন যদি হইতো আর জান্নাতের আশায় হইতো, তো দুজনেরটা হালাল হইতো। কি কি কি? হাদিয়া হালাল, হাদিয়া হাদিয়া হালাল। আপনি বলতেন ও তো ওইরকম কামাইছে, কামাক না, ওটা কি আপনার দায় দায়িত্ব দিছে নাকি আল্লাহ? লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও কোত্থেকে কামাইছে ওর ব্যাপার, আপনাকে তো হাদিয়া দিছে, আপনাকে তো কি দিছে, আপনাকে তো হাদিয়া দিছে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, ইসলামে তাজাসসুস নিষেধ। আমরা একটু বেশি পরহেজগারি দেখাইতে যাই, তাজাসসুসে লেগে যাই, আমি জানিও না যে এই তাজাসসুস আমাকে কোথায় নিয়ে যাইতেছে। আপনি ভাবছেন আপনি বড় মুত্তাকি হইতেছেন, না, মুত্তাকি হইতেছেন না। হইতে পারে এই মুত্তাকির শয়তানের চাদর আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। নিজেকে বড় মুত্তাকি ভাইবেন না যে আমি তাকওয়া তাহকিক করি, তাহকিক করতে 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 কারো পর্দা ফাঁস করে ফেলছেন। আপনি কোন মুসলমানের পর্দা ফাঁস করার অনুমতি আল্লাহ আপনাকে দেয় নাই, অনুমতি আপনাকে আল্লাহ দেয় নাই, আপনাকে দেয় নাই। আমরা দেখি তো সমাজের অনেক ক্লিপ দেখি, অনেক বয়ান দেখি, অনেক কথা শুনি, মাঝে মাঝে বড় দুঃখ লাগে, এত সংকীর্ণ মনা কেন? হ্যাঁ, আমি ওদিনই বলতেছিলাম, মনে হয় উমরার থেকে আসার পরের দিনই এক বয়ানে বলতেছিলাম যে খোদার ওয়াস্তে আমাদের তো আজকে দুরবস্থা এরকম যে আমরা টুপির কালার পর্যন্ত দেখি। হ্যাঁ, টুপির কালার দেখা ছাড়েন, কাঠ টুপি উঁচা কাঠ টুপি নিচা দেখা ছাড়েন, উম্মতকে এক ভাবেন এক। বিশ্বাস হয় না? তাইলে আমি আপনাদেরকে এমন ব্যক্তির রেফারেন্স দিব যার উপরে ব্যক্তিত্ব নাই। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির বয়ান পড়া দেখেন, শুনা দেখেন। মাল্টার জেলখানার থেকে যেদিন উনি ফিরে আসছেন, ওই দিন সারা ভারতের ওলামারা দারুল উলুম দেওবন্দে জমা হয়েছিলেন। ওই দিন যে বয়ান উনি দিয়েছেন, ওই বয়ান আপনি পড়া দেখেন, তারপরে আপনি বুঝবেন আপনি কে, আপনি কতটুকু বড় মুত্তাকি আর পরেজগার, আপনি কতটুকু বড় তাকওয়াওয়ালা। ওই বয়ান শোনেন। যেদিন মাল্টার জেলের থেকে আসার পরে দারুল উলুম দেওবন্দে ভারতের সব ওলামারা জমা হয়েছেন, কিন্তু উনি সমস্ত ওলামাদের কি, হ্যাঁ, ভারতের কোনার উপরে ওস্তাদ মাত্র 2 জন। কয়জন? 3 জন। রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানতুবি, মোল্লা মাহমুদ, এছাড়া কোনো ওস্তাদ ওনার নাই। 3 জন ওস্তাদে মিলে 1 জন ওস্তাদ। সারা ভারতবর্ষের কিয়ামতের সকাল পর্যন্ত ওলামায়ে দেওবন্দের যত ওস্তাদ আসবে সবাই ওস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি। ওনার ওই দিনের বয়ান শোনেন, না পাইলে আমার কাছে যায়, আমি বয়ান শোনায় দিব আপনাদেরকে, না পাইলে আমার কাছে যায়, আমি বয়ান শোনায় দিব উনি কি শুনাইছে, উম্মত বানাবেন। তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, আসেন আসেন নিজেকে আকর্ষণের পাত্র বানায়, সৃষ্টির কাছে, স্রষ্টার কাছে, আল্লাহর রসুলের কাছে। সারা বৎসর দৌড়াইয়া পারবেন না, আমিও জানি। যাই আছে, ঝামেলা আছে, কাজ আছে, কাম আছে, অফিস আছে, আদালত আছে, ক্ষেত আছে, খামার আছে, মেইল আছে, ফ্যাক্টরি আছে, দোকান আছে, পাট আছে, হাট আছে, বাজার আছে, রোড আছে, ঘাট আছে, ঘর আছে, বাড়ি আছে। সারা বৎসরে দৌড়াই আপনি পারবেন না। এই জন্য রমজান এক মৌসুম দিছেন যে তুমি অতীত বৎসরের যত পূর্ণতা, অপূর্ণতাকে পূর্ণ করতে চাও, অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও, অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও, শুধু অতীত বৎসরের না। হিসাব করলে দেখা যায় 89 বৎসর 2 মাস, এক রমজান পুরা করা যায়। 89 বৎসর 2 মাস,
আরেকটাই গেলে আর আপনারা বুঝবেন না, ওইটা তাসালসুল লাজেম হয়ে যাবে, আর হুজুররা ফতোয়া দিবে তাসালসুল জায়েজ নেই। কেননা 89 বছরের ভিতরে তো আবার 89 বছর আছে, ঠিক না? কি 89 বছরে আবার রমজান আছে না একটা করে? তো এটা হিসাব করলে কোন জায়গায় ঠেকবে যায়, ঠিক না? কি করেন, কোন জায়গায় ঠেকবে, ঠিক না? কোন জায়গায় ঠেকবে? এই জন্যই তো কিতাবে এক জায়গায় পাওয়া যায় যে এই উম্মতকেই কাউকে কাউকে আল্লাহ বলবে যে যা দিলাম খুশি কিনা। কেননা জানে তাসালসুল টানতে গেলে ও আবার বইলা বসে কিনা যে আমাকে তো এতটি দিতে হবে। এই জন্য আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে যে কি চাস, তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন, আর মানুষ তার বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম সবকিছু ব্যয় করে দুনিয়াটা যতটুকু উন্নত করছিল, হাইলাইট করছিল, আবাদ করছিল, এই পুরাটা আমি চাই, পুরাটা 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 আমি চাই। কেন মনের ভিতরে তো ক্ষোভ আপনারও আছে, ঠিক না? নাই বলে দিব দু একটা, মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আসা জাগে না, আল্লাহ ওরে এরকম বাংলো দিল আমারে দিল না, ঠিক না? কি মনের ভিতরে আসে না? না আসে? কিছু বাড়ির কথা তো মনেই আসে, ঠিক না? আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম, ঠিক না? কি বলেন? কিছু প্লেস আছে না দুনিয়ায় দেখলে মনে হয় যে যদি এক রাত্রে ঘুমাইতে পারতাম, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আশা আকাঙ্ক্ষা তো আছে। তো ও চাবে, আল্লাহ হাসবে আর বলবে মা সালতানি লাকা হাক্কুন, বেওকুব কি চাইলি, যেটা পাও না ওইটাও তো চাস না, এটা কি চাইলি? তা আল্লাহ বলবে যা এটা তো তোকে দিলামই, আরো নতুন 10 গুণ দিলাম। কি কি কেন নতুন 10 গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না। এখন ওই দুনিয়া পায়া আর যে 10 গুণ পাইছে ওইটা দেখবে আর দুনিয়া দেখবে, তো ডেলি 100 বার থুতু মারবে, কইব চাইলাম কি, আল্লাহ দিল কি, চাইলাম কি। মারপেটেও তো খাইছি আমরা, না খাই না? হ্যাঁ কি খাইছি না? কিন্তু ওই খাওয়ানটা যদি এখন 10 লাখ টাকার 10টা বান্ডেল আর ওই খাওয়ানটা একটা প্লেটে আপনাকে দেই, খাবেন? হ্যাঁ, মনে হয় না মানসিকতা ঠিক থাকলে খাবে। কেউ খাইতেও পারে, রুচি নষ্ট হয়ে গেলে কি যা হয় আর কি, খাইতেও তো পারে, ঠিক না? হ্যাঁ, যখন ঘুষ খাইতে পারে তো এটাও খাইতে পারে, ঠিক না? যখন সুদ খাইতে পারে তো এটাও খাইতে পারে, ঠিক না? কি বলেন? হ্যাঁ কি বলেন? অনেকেই তো খায়, তো ওগুলা খাইতে পারলে এটাও খাইতে পারে। কিন্তু আসলে রুচি যার ঠিক আছে ও বলবে রাখ তোর টাকা। মানুষ হইয়া এটা জিব্বা লাগায় কি করে, মার পেটেও তো খাইতেছিলে, ঠিক না? তো সত্য এটাই, জান্নাতে যাওয়ার পরে মেরে দোস্ত দুনিয়ার দিকে দেখবে আর থুতু মারবে। এক বড়া মৌসুম দিছে না, এক ঘুট পানি দিয়া জান্নাত নেওয়া যায়, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়, নিজের গুনাহকে মাফ করানো যায় এক ঘুট পানি দিয়া। যদি আমার জাতি বুঝতো তাহলে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি ইফতার করতো তো পরে সবাই নিজের বাড়ির সামনে দাঁড়ায় থাকতো। কিসের জন্য? যে দেখি আজান লগ্নে কাউকে পাই কিনা, ওকে এক ঘুট পানি দিয়া, একটা খেজুর দিয়া, একটা কি বলে এটাকে বেগুনি দিয়া, একটা আলুর চপ দিয়া, একটা পেঁয়াজু দিয়া ওর রোজাটা খোলাইতে পারি কিনা। যদি খোলাইতে পারি আর খুলতে দেরি, আমার জান্নাত মিলতে দেরি হবে না। ওইখানে তো আল্লাহর রাসূল বলেন না পুরা মাস খাওয়াইতে হবে, একদিন হইল। কিন্তু আসল চিত্র কোনটা? জান ইফতার তো ঘরে বসে করেন, রাস্তায় দেখেন, রাস্তায় আজান লগ্নে দেখেন কত হাজার না লক্ষ মানুষ ঢাকা শহরে, কেউ বাসে বসে আছে, কেউ রিক্সায় বসে আছে, পানি পর্যন্ত দিয়ে ইফতার করার সুযোগ হয় না। আমার জাতি যদি বসতো তো যাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে ওরা সবাই রাস্তায় যায় ইফতারি 10 মিনিট আগে দাঁড়ায় যেত, আর যেই গাড়ি যায় হাত থামায় বলতো রোজা থাম, শুধু খুইলা যা, বেশি কিছু লাগবে না, পায়ে ধরে ধরে খোলাইতো। যদি আমার জাতি বুঝতো, আমিও বুঝাইতে পারি না জাতি কোত্থেকে বুঝবো। এই জন্য আসেন, কথা শুরু এখান থেকেই ছিল, দিনই কথা যত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে শুনবো তত বেশি দিলে গাঁদবে, আর দিলে যখন গাঁদবে আমলের দ্বারা আকর্ষিত হবে। মৌসুম যেরকম ফলকে ফলায়, ফুলকে ফোটায়, রমজান এক মৌসুম প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে, জান্নাতের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য। কেননা জান্নাতের প্রথম রমজানের দিন জান্নাতে সুমধুর বাতাস যখন চলে, তো জান্নাতের প্রত্যেকটা বস্তু জিজ্ঞাসা করে আল্লাহ এটা কিসের বাতাস? বলছে উম্মতে মুহাম্মদের মৌসুম চালু হয়ে গেছে, রমজান।
তো প্রত্যেকটা নেয়ামত বলে এরা কখন আসবে? হুরেরা বলে আমাদেরকে বিয়ে করায় দেন না, উম্মতে মুহাম্মদীর সাথে আমরাও মজা করব, এরাও মজা করবে। তখন আল্লাহ বিয়ে করায় দেয় হুরুল আইনের সাথে। ওটা খোলার সময় নেই, এক বৈঠকে তো আর আধা ঘন্টা 1 ঘন্টার বয়ান দিয়ে তো আপনাকে পুরা রমজানের কাহিনী শোনানো যাবে না। এটার জন্য 2 মাস আগের থেকে শুরু করতে হবে, রমজানের দিন এসে শেষ করতে হবে, তাইলে বোঝা যাবে রমজানে রাখছে কি, কি রাখছে আল্লাহ, কি রাখছে। এই জন্যই তো আল্লাহ রসুল রমজানে 2 কাজ করতেন। আম্মাজানের থেকে এক রেওয়ায়েত, দুনো রেওয়ায়েত আম্মাজান থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রসুল রমজান আসলে কোমরে গামছা বাঁধা ফেলতেন। আমাদের কাউকে চিনতেন না, আমাদেরকে চিনতেন না। আল্লাহর রসুল কখনো বিছনায় আসতেন না, রমজানে বিছনায় আসতেন না। এটা ছিল ব্যক্তিগত আমলের তরতিব। আর দ্বিতীয় ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে তুফানের কি গতি, এর চেয়ে বেশি গতিতে দান খয়রাত করতে থাকতেন। আসেন আমরাও রমজান পায়া গেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বাকি যে সময়টা আছে কমসে কম এটাকে কাজে লাগাই, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।